জয় মা, 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 জয় মা। আপনি কি বলছেন গুরুদেব? আমি তো নিমিত্ত মাত্র, তিনি আমাকে যা বলাচ্ছেন আমি তাই বলছি। সংসারে সবার জন্য ভাবাটা তোর অভ্যাস মা, নিয়তি নির্দিষ্ট। আমি যা দেখলাম তাও নিয়তি নির্দিষ্ট। গুরুদেব, আমি সত্যি বুঝতে পারছি না গুরুদেব, আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এ পরিবারে সবার কথা ভেবেই মনটা চঞ্চল হয়ে উঠেছে। সেই থেকে দু চোখের পাতা এক করতে পারেনি। হ্যাঁ, কিন্তু তুই যে বিপদের করাল গ্রাসের মুখে পড়েছিস মা। কাজটা হয়েছে। বস, আপনার কথা মতো অপারেশনের ব্লু প্রিন্ট রেডি। গুড, ভেরি গুড। প্রথম অপারেশন মৈত্রবাড়ি। মহারানী অপর্ণা দেবরায়ের জান ওই বাড়িতে। আপনি ঠিক যেমন যেমন বলেছেন তেমনই ব্যবস্থা করেছি। কিন্তু এই চালানাটা চমকে 40 করে দেবো। বড্ড ছটফটানি বেড়েছে। দেখিস, এমন করে চালানাটাকে টাইট দিবি যাতে মা পর্যন্ত বলতে না পারে। Okay? একবার ওই চালানাটাকে টাইট দিই, তারপর দেখছি সৈকত দেবরায়ের বুলি বন্ধ হয়ে যাবে। স্যার, প্ল্যান তো রেডি। ঠিকানাটা ম্যাপটা নিয়ে এসছিস, ঠিকানাটা জানিস না? এই যে, এখান থেকে এসে এই 13/C রাজপল্লব পাড়া, ক্যালকাটা 5 মৈত্রবাড়ি। আর শোন, চালানাটাকে খুব সাবধান, কিন্তু পাতলা, কিন্তু সাংঘাতিক ধার আছে। ধারেই তো ধার কাটে স্যার। গুড গুড গুড, পারবি, আমি জানি তোরাই পারবি। স্যার, রোজ পুলিশকে চকমা দিয়ে মাল পাচার করে দিচ্ছি। আমি সব তো আমার কাছে নসছি। স্যার, যে আপনাকে টেনশন দিয়েছে না, তার পেনশনের ব্যবস্থা করে দিচ্ছি। গুড, এটা নিয়ে যা। যা, যা, যা। তাহলে এবার অপারেশন সুজন মৈত্র। কি হয়েছে কি? কেউ আছে মনে হয় স্যার। ঠিক 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 বলেছেন। বাবু, স্যার, ওই যে, ওই যে স্যার। বাবু পড়াশোনা করছেন।
দেখাচ্ছি মজা। এরকম ভাবে চাচা কি হয়েছে? বাড়িতে আঘাত পড়েছে? একটা বই শান্তিতে পড়তে দেবে না। ও তুমি বই পড়ছো? দেখেছো ভাবে কিরকম মিথ্যে কথা বলে? হ্যাঁ, ঘুমোচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আমি চাচিকে বলছি। ডাকো ডাকো। চাচি, চাচি। মুস্কান, ভালো হবে না কিন্তু বল। আরে কি হচ্ছে? আমি আমি চোখ বন্ধ করে বই পড়ছিলাম। কি হয়েছে? পড়া যায় না? তোমাদের কাছেই তোমার অফিস কত? হ্যাঁ, আরে এই যে তোমার পুলিশ বল কোথায়? যাও না, নিজের চরকায় গিয়ে তেল দাও। আমার পেছনে আমার এত জ্বালানো কি আছে তোমাদের? বেশ করবো, দাঁড়াও। এই শোনো, আজকে দুপুরে খাওয়ার পর রেডি হয়ে থাকবে, বুঝলে? দুপুরে আবার কি আছে? কেন? আজকে আমার এনজিওতে সেরকম একটা কাজের চাপ। হ্যাঁ, তো তোমার কাজের চাপ নেই তো আমি কি করবো? আমার আমার কি? আরে পুরোটা শোনো আগে। আজকে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো, আর তারপর আমরা কালী পুজোর জন্য প্রদীপ আর পটকা কিনতে যাবো, আর তুমি আমাদের ফুচকা খাওয়াবে। ঠিক বলেছো? কি রাজি? আলবাত রাজি। কিন্তু এই ইরফানদা পুজোর সময় থাকবে না, বেরোতে হবে এখন। কোনো মানে আছে? তাতে কি হয়েছে? তোমরা সবাই আছো তো। ঠিক আছে, তাহলে প্রোগ্রাম পাক্কা? পাক্কা। পাক্কা। এ মা, দেখেছো আমার কত দেরি হয়ে গেল। চোখটা লেগে এলো না আমার। আমার সায়নের কাছে যেতে হবে গো বৌদি। বাবা, এই শোনো শোনো শোনো, এই সায়নের সাথে তোমার তো কিসের দরকার গো? আরে ও কিছু না, আমি ঠিক সময় চলে আসবো, তুমি চিন্তা করো না। যাচ্ছ যাও, পালাবে কোথায়? ফোন তো আছে। হ্যাঁ, ভালোই হয়েছে, সুজন কোথায় যাচ্ছে না যাচ্ছে সহজে যোগাযোগ করা যাবে, তাই না? দু কাপ করা চা দিন তো। এই গলিটাই হ্যাঁ, তাই তো বললো। সারা কাউকে দেখতেও পাচ্ছি না। কয়েক গুটিয়ে গেল নাকি? আচ্ছা, সঙ্গে কিছু দেবো? না না, ওটা মৈত্র বাড়ি না? হ্যাঁ, মৈত্রী বাড়ি। অনেক পুরনো বাসিন্দা, খুব ভালো মানুষ। তুই ছেলে তো? হ্যাঁ, ওরা দু ভাই খুবই ভালো। বড়বাবু তো খুবই অমায়িক ছিলেন, আর ছোটবাবু সেও খুব ভালো। পয়সার অভাব থাকলে কি হবে, মনটা খুব দরাজ। ওই তো মৈত্রী বাড়ির ছোট ছেলে আসছে, সুজন। ডাকবো? আপনাকে অত দায়িত্ব নিতে হবে না। কত হলো বলুন তো? কাকা বলছি, তুমি এবছর কালী পুজোর জন্য বাজি টাজি কিছু তুলে দাও? না রে, এবারে সেরকম কিছু হলো না। তোর কাকিমার অসুখের জন্য বেশ কিছু টাকা খরচ হয়ে গিয়েছে বলে এবারে বাজি তুলতে পারিনি। কেন রে? না, ওই বৌদি বলছিল যে দুপুরবেলা বেরোবে বাজি কিনতে। আমি ভাবছিলাম অন্য কোথাও না গিয়ে তোমার কাছ থেকে কিনে নিতাম। ভালোই তো, তা বাজির বাজারে চলে যা না। কি বলো না কাকা, কিনবো তো ওই কটা বাজি, তার জন্য আবার বাজির বাজার? ঠিক আছে, আমি বরং দেখি, বুঝলে, আশেপাশে কোনো দোকান থেকে যদি পেয়ে। ঠিক আছে, আসি। হ্যাঁ, যায় বাবা। আজ বাদে কাল বাড়িতে বিয়ে, আত্মীয় স্বজন বাড়ি ভর্তি থাকবে। এই সময় মানুষটা যদি বিছানায় পড়ে থাকে, ভালো লাগে বল? মা, আমি তো আছি। কেন এত চিন্তা করছো? চিন্তা করবো না ময়ূক, এটা আমাদের শেষ কাজ। আজকাল এসব কোনো ব্যাপারই নয় মা। আমি তো বাবাকে বলে এলাম, কোনো ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে এসব দায়িত্ব আমি দিয়ে দিচ্ছি। এ মা, এ আবার কি কথা? তারপর যদি কিছু হয় তখন সোসাইটিতে মুখ দেখাতে পারবি? কি যে বলো না তুমি মা। দেখো, আমি যাদের কথা বলছি তারা হচ্ছে কলকাতার টপ 3 গ্রুপের মধ্যে একজন।
এইসব কোনো ব্যাপারই না, তারা সব কিছু অ্যারেঞ্জ করে নেবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং। মা মা আমি বেরোচ্ছি, তোমার কোনো প্রবলেম হলে আমাকে একটা ফোন করে নিও। সৈকত, তোর বাবা ভালো হয়ে যাবে তো? সব কি ছেলে মানুষের কথা বলছো বলো তো? সামান্য বিপি বেড়েছে তার জন্য এত টেনশন করছো? ভালো হয়ে যাবে। মা, আমি মেডিসিন যা দেওয়ার বাবাকে দিয়ে দিয়েছি, কিন্তু কিন্তু কি রে ময়ূর? দেখো মা, আমি শুধু ওষুধটুকুই দিতে পারি, কিন্তু বাইরের এইসব ফালতু টেনশন থেকে আমি একা বাবাকে কি করে সরিয়ে রাখবো বলো তো? শুধু আমি কেন, এটা যে কোনো ডাক্তারের হাতের বাইরে। কিন্তু বাড়ির সবাই সেটা বুঝলে তো। আমি আসছি। তাড়াতাড়ি পা চালাও, সুজন ফোন করেছিল, মোড়ে ওয়েট করছে। ঠিক আছে, হ্যাঁ চলো। ভাবি, আমি কিন্তু ফুলঝুরি কিনবো। তুমিও ফুলঝুরিতে আটকে আছো? আমিও। ওসব কটকা ফাটাতে আমার খুব ভয় করে। হ্যালো, হ্যাঁ বেরিয়েছে ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, নজর রাখছি। তুমি যা বলবে তাইই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, সব রেডি। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে। এই তো মজার ব্যাপার। এদিকে প্রাণ ভোমরাকে যত পিষব, তত ওইদিকে মহারানী আর তার হাজব্যান্ডের প্রাণ ছটফট 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 করবে। এটা তো চন্দনের ফার্স্ট বাইট বস। आगे आगे देखते जाओ होता है क्या। কি হলো? নক করে ঘরে আসতে আসলে জানো না? স্টুপিড। সৈকত স্যার আপনাকে ডাকছেন। তুমি যাও, বলো গিয়ে আমি আসছি। যাও। মেয়েদের নিয়ে না আর পারি না, এই জন্য মেয়েদের নিয়ে বেরোতে নেই। সাজতে বুঝতে এত টাইম লাগে, আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানো? মেয়ের একটু সময় লাগে। দেখো ভাবি, ও একা একা সব কিনে নিয়েছে। তাই তো। এই তুমি একা একা সব কিনলে কেন? এই ফুলঝুরি কিনেছো? কে বাচ্চাদের মতো বায়না করো না তো, সব কিনেছি। ভাল লাগে না, যাও। তুমি যদি সব একাই কিনবে তাহলে আমরা কেন এলাম শুধু মধু? ভগবান, আমার উপর একটু দয়া করো তুমি। কি ছোটুটে মেয়ে রে বাবা। দেখো, ব্যাপারটা হচ্ছে আমার এক বন্ধু বাজির দোকান খুলেছে, ওর সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, আমার জোর করে এগুলো কিনে দিল। হয়েছে দেবী, এবার আমায় ক্ষমা করুন। দেখি কিচ্ছু হয় না। হ্যাঁ, রং মশাল, তারপরে কি জানো চোরকি, ফুলঝুরি, আর এগুলো কই? ও ফুলঝুরি আছে, ফুলঝুরি আছে। তুবড়ি কই?
আচ্ছা ঠিক আছে, ও তোমাদের যা লাগবে তোমরা কিনে নাও এখন। আমার ঘাট হয়েছে, আমি আর কিনবো না, চলো এবার দাড়ি থেকে ঝগড়া না করো, চলো। ঠিক আছে চলো 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 চলো। রেডি তো? কেমন বলেছিলে বস? কে জানতো সুজনটার সঙ্গে তো চিড়িয়াও ফাউ মিলবে। বস তুই কিন্তু খাসা, কি আচ্ছা পড়বে নাকি? বস ফোন করেছে। হ্যাঁ বস, হ্যাঁ সব ঠিকঠাক আছে। আরে নিশ্চয়ই, আসলে এই অপারেশনের মাঝখানে আমি আপনাকে কিছু জানাতে চাইনি। কাজটা শেষ হোক সব বলছি। হ্যাঁ বস, হ্যাঁ আর রাখছি এখন। এবার দেখি চাঁদু তোমাকে কোন সালা বাঁচায়। প্রচুর বাজি কেনা হয়, আর যদি কিছু কিনতে হয় তো এখনই বলো, কিনে নাও, পরে আমি আর কিনতে আসবো না না, অনেক বাজি কেনা হয়েছে বাবা। এই বাজির গন্ধে না আমার কেমন গা গোলাচ্ছে। চলো ফুচকা খাই, চলো ভাবি। কি তুই ড্যাং করতে করতে চলে যাচ্ছে, এখন পা ব্যথা হয় না? না একদম না। কতদিন বাদে এভাবে ঘুরছি বলো তো, মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে চিৎকার করে গান করি। এই মুস্কান, তুমি করো না, দেখো রাস্তায় লোকজন রয়েছে, কুকুর টুকুর রয়েছে, শান্তিতে আছে, থাক না। এই আকাশে আমার মুক্তি, আলো এ আলো, না 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 না। কলকাতা শহরটা না খুব সুন্দর। খুব সুন্দর। কিন্তু মুস্কান, আমি তোমার হাত জোর করছি, এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে তুমি কবিত্ব করো না। করছি না। ওই তো ফুচকাওয়ালা। ভাবি চলো ফুচকা খাবো। হ্যাঁ চলো ফুচকা খাই। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এসো এসো এসো। সুজন, তুমি না খুব ভালো। হ্যাঁ জানি, এরকম ঘুরতে নিয়ে বেরোলে, ঘন্টাখানেক বাজি কিনে দিলে, ফুচকা খাওয়ালে, আমি কেন, যে কেউ ভালো। দেখেছো ভাবি? রাগ হয়েছে? ভালো, আমার পয়সা বাজি। বৌদি তুমি আর আমি খাবো, ও খাবে না। রাগ করেছে বলে কথা, দিন দাও পাতা দিন। এই ব্যাগটা রাখো তো, একটু ঝাল বেশি দেবেন, আমাকে ঝাল কম দেবেন। মানে এই যে বললে খাবে না, রাগ করেছো? কি ফুচকার অসীম কৃপা। কি হচ্ছে কি এটা? দিন জল না, জল না, শুকনো দিন আপনি। ফুচকাওয়ালা, ফুচকা দাও, ফুচকা খাবো। আহ কি সুন্দর, একদম ফ্রেশ। একটু ঝাল দিন, আমাকে একটু টক দিন। আমার কিন্তু টক ঝাল দুটোই চাই। হ্যাঁ সামলাতে পারবে তো? তোরা কি করতে আছিস? বদনাম হুই।